আজ আমরা শুনব পৃথিবীর প্রথম রোবটের গল্পটা। সময়টা ছিল 1495, জায়গা ইতালির মিলান। সেই সময় মানুষ বিশ্বাস করতেন যন্ত্র কখনো মানুষের মতো করে নড়াচড়া করতে পারে না। আর মানুষের এই বিশ্বাসকেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, যিনি মোনালিসা এঁকেছিলেন। কিন্তু তিনি শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি জীবন্ত বিস্ময়। রোবটের জন্ম লিওনার্দো দা ভিঞ্চির হাত ধরেই হয়েছিল। তিনি একটি যান্ত্রিক মানুষ বানান। মানুষ অর্থাৎ একদম মানুষের মতনই দেখতে। একে তিনি নাম দিয়েছিলেন হিউম্যান রোবট। এই রোবটটি পারত বসতে, দাঁড়াতে, হাত নাড়াতে, মাথা ঘোরাতে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই রোবটটি কোনো বিদ্যুতের সাহায্যে চলত না। এর মধ্যে কোনো ব্যাটারি ছিল না। সব কিছুই চলত গিয়ার, স্প্রিং, তার, পুলি, এই সমস্ত ভারী ভারী যান্ত্রিক ঘড়ির মতো জিনিসগুলি দিয়ে। রোবটটি প্রথম প্রদর্শিত হয় 1495 সালে মিলানের রাজসভায়। রাজা এবং অতিথিরা যখন এটিকে দেখেন তারা নাম দেন যন্ত্র মানুষ। প্রথমবার কোনো যন্ত্র নিজে নিজেই হাঁটা চলা করতে পারছে, এটা দেখে ভয় পেয়ে যায় রাজসভার প্রত্যেকে। অনেকে তো কালা জাদু ভেবে লিওনার্দো দা ভিঞ্চিকে সাজা দেওয়ার কথাও বলেন। কিন্তু এরপর হঠাৎই লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যু হয়, আর রোবটটাও হারিয়ে যায় লিওনার্দো দা ভিঞ্চির সাথে সাথেই। এরপর কেটে যায় 500টা বছর। তার এই যান্ত্রিক আবিষ্কারও আর কেউ খুঁজে পায়নি কখনো। কিন্তু 500 বছর পর 1950 সালে গবেষকরা দা ভিঞ্চির একটি নোটবুক খুঁটিয়ে পড়েন এবং 2002 সালে বিজ্ঞানীরা সেই নোটবুকের নকশা অনুযায়ী পুনরায় তৈরি করে ফেলেন সেই রোবটটি। অবিশ্বাস্য বিষয় এই যে রোবটটি সত্যি সত্যি সঠিকভাবে কাজ করছিল, ঠিক যেমন করে লিওনার্দো দা ভিঞ্চি কল্পনা করেছিলেন। তাই ইতিহাস আজও বলে আধুনিক রোবট, এআই বা মেশিন সমস্ত কিছুরই বীজ বপন করেছিলেন স্বয়ং আশ্চর্যজনক সেই মানুষ যার নাম লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন রোবটের প্রথম আবিষ্কারক। বিষয়টা জানতেন কি?